জীবন জীবনের জন্য, একটাই জীবন। এই যে একটাই জীবন কথাটা কিন্তু আমাদেরকে ভোগবাদী করে ফেলেছে। এই ভোগবাদী করার ফলে আমাদের সমাজে অনেকেই মনে করেন যে পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, সেটা আমার জন্য বোঝা, তাকে আমি খাওয়াবো কেন, কেন আমি এই টাকাটা তার পিছনে খরচ করব, কেন আমি তাকে এই কাপড় দেবো, কেন আমি তার জন্য সেবা করব, কি দরকার, বুড়ো মানুষ পড়ে যাবে, মরে যাবে, চলে গেছে, তার কাজ তো শেষ হয়ে গেছে, বিয়ে করছে, সন্তান উৎপাদন করছে, চলে গেছে। এই যে ধারণাটা, এই ধারণা আমরা পেয়েছি পাশ্চাত্য ব্যবস্থা থেকে। এই ধারণাটা ইসলাম অনুবর্তী নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসিরে বলা আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের স্ত্রীকে বললেন যে ছেলে আসলে চৌকাঠ বদলে ফেলতে বলো। একথা বলে তিনি প্রতিকারিতা তাকে তালাক দেওয়ার কথা উল্লেখ করে গিয়েছিলেন। অর্থাৎ পিতামাতার প্রতি সম্মানটা কেন? আমরা এখনো কিন্তু বলি মিল্লাত ইব্রাহিম, আমরা দুরূদ পড়ি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদকে আল্লাহ রসুল আমাদের দুরূদের মধ্যে অন্তর্ভুক্ত করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে গেছেন, আল্লাহ রসুল সম্মান করে গেছেন, এবং আমাদেরকে এই সম্মান করার জন্য তিনি বাধ্যতামূলক করে গেছেন। আল্লাহ নিজে দুরূদ পড়েছেন। তাহলে এই কথাগুলো কি মিন করে? এই কথাগুলো মিন করে যে আপনার যে সিনিয়রিটি, আপনার যে অভিজ্ঞতা, আপনি যে প্রবীণ, একজন প্রবীণ ব্যক্তি যদি কখনো ভুল ত্রুটি করেও ফেলে, তাকে আপনি ভুলের চোখে দেখেন না। পিতার যদি কোনো কাজ আপনার মনে হয় আজকে পিতা হয়তো এমন একটা কথা বলেছে যেটা আপনার কাছে বেখাপ্পা মনে হতে পারে, কিন্তু তাকে শেখাতে যেয়েন না, কারণ তার থেকে আপনি শিখেছেন।